শুকরিয়া আদায় করবো কার? যদি আল্লাহ বলে যদি আমার শুকরিয়া না করো, জেনে রাখো বান্দা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও, আমার একাত এত খারাপ হবে যে তোমরা ভাবতেও পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, একবার চললে কার ঘোষণা? আল্লাহ। সেই জন্য আমরা প্রশংসা করব কম না বেশি? সব সময় আমরা প্রশংসা করব বেশি, কেননা খাওয়ার সময় প্রশংসা করব আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। প্রশংসা করলাম কার? খানা খাওয়া শেষ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। প্রশংসা করলাম কার? এরকম সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এমনি পাঠাই নাই। কিসের জন্য পাঠাইছে বলেন তো? ইবাদত করার জন্য। এই ইবাদতটুকু যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের কবরে আযাব হবে? হবে। আমরা কি দুনিয়ায় থাকতে এসেছি? থাকবো। কতদিন থাকবো? 70, 80 প্লাস 100। তারপরে কি আমাদের যাইতেই হবে? যাওয়া ছাড়া কোনো উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগণ তোমরা জানো তোমাদেরকে যা কিছু দিয়েছি, তা কিছু দিয়ে তোমরা আখিরাতের আবাসগুলো অনুসন্ধান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, এমনি দিয়েছেন? এটা শুধু একাই ভোগ করার জন্য যায় নাই। অনেকেই যে আমরা বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, একাই দেন নাই, আরেকজনকে আপনি দান করবেন, এই দানের সব আপনার আমলনামায় ঢুকবে। এই জন্য জান্নাত, তারপরে আপনাদের জান্নাত সহজ হয়ে যাবে। যেটা বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকি আরেকজনকে হেল্প করব, কতদিন আর থাকবো? এই দুনিয়ায় থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইলা রাব্বিকা রাজআ। মানুষ সকল তোমরা জেনে রাখো, যখন তোমরা মৃত্যুবরণ করবে